নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার আমরা পেতে চলেছি এবছর 2026-এর ঈদে সাকিব ভার্সেস সিয়াম ভার্সেস নিশো। সাকিব ভার্সেস সিয়াম ভার্সেস নিশো, এই জুটিটা আমরা আবারও এবছর 2026-এর ঈদে পেতে চলেছি। এরকমই কিন্তু আপডেট আসছে। এবার যদি বড় সড়ো কোনো রকম পরিবর্তন না হয় তাহলে কিন্তু 2025-এ যে ক্লাসটা আমরা দেখেছিলাম সাকিব ভার্সেস সিয়াম ভার্সেস নিশো, সেটাই কিন্তু আবারও হতে চলেছে 2026-এর ঈদে। কেন বলছি, কার কোন সিনেমা আসতে চলেছে সেই পুরো ডিটেলস আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো ফাইনালি কালকে একটা আপডেট বেরিয়েছিল যেখানে আমরা জানতে পারছিলাম যে এবছর ঈদে সাকিব খানের যে ছবিটা আসতে চলেছে তার নাম হতে চলেছে প্রিন্স। এটা কিন্তু পুরো অফিসিয়ালি কনফার্ম বলা যায়। এবং আমরা এছাড়াও জানতে পারছি সিয়াম আহমেদের আসতে চলেছে রাক্ষস বলে সিনেমাটা। সিয়াম আহমেদ রাক্ষস বলে একটা সিনেমা করতে চলেছে এবং সেটা কিন্তু এবছর পরের বছর ঈদে রিলিজ করতে চলেছে। এবং তার পাশাপাশি আর একটা ছবি আসতে চলেছে, সেটা হচ্ছে আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা দম। তো তিনটে ছবির অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়েছে এবং তিনটে ছবি কিন্তু রিলিজ ডেট জানানো হচ্ছে এবছর ঈদে, পরের বছর ঈদে। আর পরের বছর ঈদে যদি তিনটে ছবি আসে তাহলে আমরা তো সেই আবারও একই ক্লাস দেখতে পেতে চলেছি, যেখানে সাকিব খান ভার্সেস নিশো ভার্সেস সিয়াম আহমেদ। এই ক্লাসটাকে কিন্তু আবারও পরের বছরে আমরা কিন্তু আবারও দেখতে পেতে চলেছি। এবং এবছরে সাকিব খান জয়লাভ করলেও পরবর্তীতে সেকেন্ড পজিশনে ছিল অবশ্যই আফরান নিশো এবং তারপর থার্ড পজিশনে সিয়াম আহমেদ। তবে সিয়াম আহমেদের সিনেমাটা যেভাবে শো সংখ্যা কম পেয়েছিল, তারপরে যেভাবে ফাইট দিতে দিতে সে একটা জায়গা ধরে রাখতে পেরেছিল, এটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার। এবং সিয়াম আহমেদের জঙ্গলি একটা বিরাট রকমের রেসপন্স পেয়েছিল। তো দেখা যাক 2026-এ কে সফল হয় এবং কে 1 নম্বর জায়গাটা ধরে এবং কে 1, 2, 3 হয়। তো আমি তো খুব এক্সাইটেড এই ক্লাসটা দেখার জন্য, সিয়াম আহমেদ ভার্সেস সাকিব ভার্সেস নিশো। তো দেখা যাক কে জেতে। তোমাদের কি মতামত এই জুটি এই এই ওয়ারটা নিয়ে, লড়াইটা নিয়ে তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের মতে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কে আসলে জিততে পারে, সাকিব খানের প্রিন্স নাকি সিয়াম আহমেদের রাক্ষস নাকি আফরান নিশোর দম। কোন ছবিটা বক্স অফিসে সফলতা পেতে পারে বলে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।